হ্যালো মোবিল আমার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তবে তোমরা শুনে আনন্দ পাবে। গল্পের শিরোনাম আধারের মধ্যে মুক্তি। তো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। তো প্রথমে রাজু অনেক দিন ধরে জেলখানায় বন্দি। সে নির্দোষ, কিন্তু প্রমাণের অভাবে তার মুক্তি মিলছে না। দিনের পর দিন সে তার সেলের মধ্যে বসে ভাবছে কিভাবে জেলখানা থেকে বেরিয়ে যাবে। এক রাতে যখন পুরো জেলখানা ঘুমিয়ে পড়েছে, রাজু তার পালানোর পরিকল্পনা শুরু করে। রাজু জানতো যে জেলখানার পেছনের দিকে দেওয়ালটি বেশ পুরনো এবং সেখানে একটি ছোট্ট ফুটবল আছে। সে দিনের বেলায় সেই ফাটলটি লক্ষ্য করেছিল। রাতের আধারে সে ধীরে ধীরে তার সেলের দরজা খুলে ফেলে। জেলখানার প্রহরীরা তখন টহল দিচ্ছিল, কিন্তু রাজু তার গতিবিধি আগে থেকে পর্যবেক্ষণ করছিল। সে জানতো কখন তাদের পথ পরিবর্তন করতে হয় এবং কখন তারা সবচেয়ে কম সতর্ক থাকে। রাজু নিঃশব্দে সেল থেকে বেরিয়ে গেল। সে জেলখানার অন্ধকারে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। তার পায়ের নিচের মেঝে ঠান্ডা এবং আর্দ্রতা। সে পিছনের দেওয়ালের দিকে এগিয়ে গেল। সেখানে ফাটলটি ছিল। ফাটলটি ছোট ছিল, কিন্তু রাজু ধীরে ধীরে পাথর সরিয়ে ফেলল। তার হাতে ক্ষত তৈরি হলো, কিন্তু সে থেমে থাকলো না। শেষ পর্যন্ত ফাটলটি বড় করে ফেলল এবং বাইরে বেরিয়ে গেল। বাইরে ঠান্ডা বাতাস এবং মুক্ত আকাশ রাজুকে স্বাগতম জানালো। সে দ্রুত জেলখানার আলো থেকে দূরে চলে গেল এবং অন্ধকারে মিশে গেল। সে জানতো যে তার এখনো অনেক পথ যেতে হবে, কিন্তু অন্তত সে জেলখানার বাইরে ছিল। রাজু পালিয়ে গেল, কিন্তু তার মনে প্রশ্ন ছিল যে সে কি সত্যি মুক্তি, না এখনো সমাজের বন্দী। এই গল্পটি কাল্পনিক, তবে একটি জেল থেকে পালানোর চেষ্টা এবং পরিণত সম্পর্কে একটা ধারণা দেয়। তো আপনাদের যদি গল্পটি ভালো লাগে তো দ্বিতীয় পার্টের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী পার্ট বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।